জয় হিন্দ, জয় ভারত। দেখো স্টুডেন্ট, তোমাদের কাছে নিয়ে এসেছি এই কোশ্চেনগুলো কি এক লাইনে কিভাবে খুব সহজ পদ্ধতিতে করা যায় সেটার দিকে লক্ষ্য রাখো। প্রথমে একটা কোশ্চেন দেখো, যে কোশ্চেনে একটা কি আছে, যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 100% বৃদ্ধি হয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, তোমার হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার পাচ্ছি, তাহলে এটা একটু দেখো, ক্ষেত্রফলের সূত্র কিছু সব ভুলে যাও। তোমার কাছে একটা জিনিস মনে রাখো, যে এই ফর্মুলাটা মনে রাখো। যে ফর্মুলাটা কি বলছি দেখো, এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে গেলেই অবশ্যই তোমাদের ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে দেখো, এটাও আর, দুটো আর স্কোয়ার মানে দুটোই আর, এটা আর ধরো, এটাও আর, তাহলে সবগুলো আর। তাহলে কত বৃদ্ধি পেয়েছে দেখো, 100% বৃদ্ধি পেয়েছে। ব্যাসার্ধ মানে কত? আর। 100% বৃদ্ধি, তাহলে 100 প্লাস 100 প্লাস, দেখো বৃদ্ধি পেয়েছে মানে সবগুলো প্লাস। আর যদি বৃদ্ধি হ্রাস পেতে সেটা মাইনাস করতাম, তাহলে 100 গুণিত 100 বাই 100। তাহলে এই 100 100 কাটলো, তাহলে 100 100 কত হচ্ছে? 200। আর ওখানে 100 থাকছে, দেখো এখানে 100 থাকছে, তাহলে কত পেলাম? 300। তাহলে আমরা 300% কি হচ্ছে? ক্ষেত্রফলে বৃদ্ধি হচ্ছে।